আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভাইরা, নিকৃষ্ট মানুষ কারা? আমি মনে করি যারা শুধু খাওয়া বাঁচা নিয়ে চিন্তা করে সারাদিন, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কারে মারবো, কারে ধরবো, ক্ষমতায় যাওয়া লাগবে, খুন করা লাগবে খুন করবে, গুম করা লাগবে গুম করবে। ভাইয়া, নিজের দলের লোকেরও খুন করতে তারা দ্বিধা করে না, নিজের ছেলেকেও খুন করে এই ক্ষমতার স্বার্থে। কুকুর কিন্তু তার বাচ্চারে খুন করে না। কুকুর যতই নিকৃষ্ট হোক, দেখবেন যখন বাচ্চা হয় ওর কাছ থেকে একটা বাচ্চা ছিনিয়ে আনতে গেলে আপনার অবস্থা খারাপ করে দেবে, কথা ঠিক না? কোন কুকুর বাচ্চা ফালাইয়া চলিয়া গেছে এরকম কোন ইতিহাস আমাদের জানা নেই। ওরে বড় করার আগ পর্যন্ত জীবন প্রাণ দিয়া চেষ্টা করে বাচ্চাকে কিভাবে তাড়াতাড়ি দ্রুত বড় করা যায়, ও নিজের খাওয়া নিজে খাইতে পারবে, নিজের চলা নিজে চলতে পারবে, কথা ঠিক না? কিন্তু মানুষের মধ্যে এরকম মানুষ দেখা যায় যে দুনিয়ার স্বার্থে, ক্ষমতার স্বার্থে, টাকার স্বার্থে অনেক সময় অনেক মা বোনদেরকে দেখা যায় ছোট বাচ্চারা খেয়ালের সাথে ভাগিয়ে যায়, আছে না? আবার অনেক পুরুষও দেখা যায় ছোট ছোট বাচ্চা কাচ্চা রাখা সে নিরুদ্দেশ হইয়া যায়, ক্ষমতার স্বার্থে নিজের বাচ্চাকে বিক্রি করিয়া দেয়, বাচ্চাকে খুন করে, কথা ঠিক কিনা? আমি মনে করি এই মানুষগুলা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। আরেক দল আছে কাল আনআমি বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা করা হয়েছে। এরা কারা? আমি মনে করি যারা শুধু সারাদিন খাওয়া বাঁচা নিয়ে চিন্তা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই খালি চিন্তা, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কেমনে খাবো, কেমনে বাঁচবো, আর কোন চিন্তা নেই। কোনটা হারাম কোনটা হালাল কোনো তমিজ নেই, যা পায় তাই খায়, কথা ঠিক না? কোন সময় এই চিন্তা করে না যে আমি কে, আমারে কে বানাই, আমি কোথা থেকে আসলাম, কিভাবে দুনিয়াতে আমার ওজুদ আসলো, আমি মায়ের পেটে কিভাবে ছিলাম, মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ আমাকে কি দিয়ে বানাইছে? নুতফায়ে আমশাজ। যেই নুতফায়ে আমশাজ তাও ভেজালিয়া, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। নুতফায়ে আমশাজ, ভেজালিয়া নাপাক পানি, কি কথা ঠিক না? যেই নাপাক পানির মধ্যে কোথায় আমার হাত, কোথায় পাও, কোথায় চক্ষু, কোথায় কান, কোথায় দাঁত, কোথায় হাড্ডি, কোথায় গোশত, পৃথিবীর সমস্ত নিরীক্ষণ যন্ত্র একত্রিত করিয়াও যদি তালাশ করে তোমার আমার কোন অস্তিত্ব ওখানে পাবে? কত মানে পাবে? এরকম নুতফায়ে আমশাজ আমার মায়ের পেটের উদরের ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া ওই ফ্যাক্টরির মধ্যে আমার মাওলা কেমনে বানাইল, এত সুন্দর চেহারা কে দিল, এত সুন্দর চক্ষু কে দিল, এত সুন্দর নাক কে দিল, আবার চেহারার কোন অংশ একটু মায়ের সাথে মিলাইয়া, কোন অংশ একটু বাবার সাথে মিলাইয়া। শুধু তাই না, এই পৃথিবীর ভিতরে যত কোটি মানুষ আছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত মানুষ ছিল, এর একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার পূর্ণ কোনো মিল নেই। সুবহানাল্লাহ কইবেন না? শুধু তাই না, একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নেই। ডিএনএ টেস্ট করলে 1 লক্ষ বছর পরেও যদি আপনার একটু চুল পাওয়া যায়, একটু হাড্ডি পাওয়া যায়, দুনিয়ার বানানো মেশিন দিয়ে চেক করিয়া বলিয়ে দেওয়া যায় যে এটা কোন ধারার রক্ত ছিল, এর বংশ কোনটা ছিল, এর বাবাকে, এর মাকে, তাদের অস্তিত্বের কিছু তালাশ করিয়া পাইলে ডিএনএ টেস্ট করে বলে দেওয়া যায়, কথা ঠিক না? দুনিয়ার মেশিন দিয়ে যদি ডিএনএ টেস্ট করিয়া কোটি কোটি বছর পরেও, লক্ষ বছর পরেও তোমার আমার অস্তিত্ব তালাশ করিয়া
বাইরে বাইর করতে পারে, কোড নাম্বার আলাদা বাইর করতে পারে, তো কিয়ামতের ময়দানে হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষের মধ্যে তোমারে আমারে কোড নাম্বার ধরিয়ে ডাক দিয়ে আমার নামে হাজির করতে পারবে না? পারবে না? পারবে না? পারবে না? এই খেলা কার? আরো জোরে বলেন কার? এই চিন্তা যার মধ্যে নাই, এই গবেষণা যার মধ্যে নাই, আমি মনে করি তার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ গরুর এই চিন্তা নেই, গরুর চিন্তা খালি কেমনে খাবো, কেমনে বাঁচবো। কথা ঠিক না? আমারে কে বানাইছে, আমি কোথায় রওনা করছি, কোথায় যাওয়া লাগবে, এই আসমানটা কে বানাইলো, জমিনটারে কে বিছাইলো, ওই সূর্যটারে কে ঝুলাইলো, ওই সূর্যের ভিতরে 2 কোটি ফারানাইট তেজের আগুন, মানে চিন্তা করে দেখছেন কেন? আমেরিকার নাসার বৈজ্ঞানিক গবেষণা করিয়া সূর্য নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে গেছে। গবেষণাটা কি ছিল? সে চিন্তা করে দেখলো দুনিয়ার ভিতরে যে আমরা আগুন জ্বালাই, এই আগুনের তেজ হলো সর্বোচ্চ 5000 ফারেনহাইট। কত হাজার? 5000-এর উপরে কোনো আগুন পৃথিবীতে জ্বালানো যায় না। এটা জ্বালানোর মতো কোনো মেটেরিয়ালস নাই। এরপরেও যদি 11 কেবি 132 কেবি ভোল্টেজ ব্যবহার করিয়াও ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সৃষ্টি করা হয়, তার তেজ সর্বোচ্চ 5000 হইলে যেখানে আগুনটা জ্বালাইবে 5000 উপরে উঠলে ওই ফার্নেস বা ওই পাত্র ব্লাস্ট হয়ে যায়, সেখানে একটা অ্যাটমিক এনার্জি ডেভেলপ করে যাতে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ ঘটিয়া বড় ধরনের ক্ষতি হয়ে যায়। তেজ কয় হাজার? 5000। কথা বল, 5000 এর উপরে উঠলে কি হয়? নষ্ট হয়ে যায়, একটা অ্যাটমিক এনার্জি তৈরি হয়, সেখানে থ্রাশ সৃষ্টি হয়, এমন ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, ছোট্ট একটা আগুনের দলা বড় ধরনের একটা ক্ষতি করে ফেলে দিল। তেজ কয় হাজার? 5000। জোরে কোন? 5000। সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে এর তেজ হলো 2 কোটি ফারেনহাইট। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? পদার্থবিজ্ঞানী চিন্তা করেছে এত তেজ আগুন জ্বালাইলো কি দিয়ে? আল্লাহু এর পাটখড়ি কে দেয়, লাকড়ি কে দেয়, কয়লা কে দেয়? কোনদিন আগুন জ্বাললো না, কমলো না, কোনদিন 1 সেকেন্ড আগেও ডুবলো না, 1 সেকেন্ড পরেও উঠলো না। এ খেলা কার? এরপরে ধরেন দুনিয়ার আগুন জ্বালানোর পরে একসময় লাকড়ি ছাই হইয়া যায়। প্রথম কয়লা হয়, কয়লাও নিয়ে কামাররা যখন বাইরে দাও কাশি বানাইয়া ওইটাকে পুড়িয়ে ফেলে, ডাস্ট হয়ে যায়, ছাই হইয়া যায়। কথা ঠিক না? সর্বোচ্চ উৎকৃষ্ট মানের জিনিস দিয়ে কিছু জ্বালাইলে শেষ পর্যন্ত ফেলাই আসে পরিণত হয়। ধরলাম ওটার আর জ্বলার ক্ষমতা থাকে না, এক সময় জ্বলতে জ্বলতে ছাই হয়ে যায়। কথা ঠিক না? আমরা ইটের বাটায় আগুন জ্বালাই পাথর কয়লা দিয়া, কি কয়লা? পাথর কয়লা। ওইটাও এক সময় জ্বলতে জ্বলতে ডাস্ট হয়ে যায়, আর জ্বলে জোরে কোন? আর জ্বলে? সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, কোন কয়লা কোন লাকড়ি? কোনদিন কয়লাও হইল না, ডাস্ট হইল না, ছাই হইল না, কোটি কোটি বছর যাবত জ্বলতেছে। আরো ধরে বলেন কার? এই চিন্তা যার মধ্যে নাই, আমি মনে করি তার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করিয়ে তাকে চেনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভাইয়া বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে আমাদের জন্য বয়ান করাও তত সহজ হইতেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেমন আগের জামানার উলামায়ে কেরাম যখন বয়ান করতেন যে যাকে ছোট্ট বেহেশত দেওয়া হবে, সেই বেহেশতের সাইজ হইল 10 দুনিয়ার সমান। আওয়াজের ভিতরে প্রতিদিন হইতেছে, এই জন্য কথা হলেই যাইতেছে। কথা বলার পর ওদিক থেকে বাড়ি খেয়ে আবার মাথার মধ্যে আসতেছে। ভাই দূরের মাইক যেগুলো আছে ওগুলো একটু কমাই দেন, ওই ওদিকে বাড়িটা যেন না খায়। এই বয়ান শুনলে অনেকে টিটকেরি মারত, অনেক সাইন্টিফিক দার্শনিক, হুজুর বয়ান এখন আডে বাজারে খাড়ে, একজনারে দেবে 10 দুনিয়ার সমান বেহেশত, কোটি কোটি মানুষ বেহেশতে যাইবে।
এত মানুষের এত বেহেশত এত জায়গা পাইবে কি আল্লাহ দেবে কোন জায়গায়? বর্তমান গবেষণায় যেই জায়গার সন্ধান পাওয়া গেছে, আমরা তো বলি একজনকে যদি 1 কোটি দুনিয়া সমান বেহেশত দেওয়া হয়, মাওলার জায়গা শেষ হইবে না। সুবহানাল্লাহ কইবেন না? কেমনে দেখেন, বর্তমানে বিজ্ঞান তাও 100% আরো বাইরে বাকি আছে, বহু আবিষ্কার সব শেষ হয় নাই। যতটুকু আবিষ্কার করছে তাতে তারা বলতেছে, সূক্ষ্ম কথা একটু খেয়াল করিয়ে শুনতে, আমাদের যে পৃথিবীটা দেখেন, এরকম 13 লক্ষ পৃথিবী খালি সূর্যের মধ্যে ঢুকেই থাকা দিয়েছে। কত লক্ষ? 13 লক্ষ। এই সূর্যের চেয়েও কোটি কোটি বড় হইল তারকাগুলো, কোটি কোটি বড়। এই যত তারকা, সূর্য, চন্দ্র, যাহা কিছু আমাদের চোখে ধরা পড়ে, এইটাই যে শেষ এরকম না। এইটা হইলো, এটার নাম দিয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সি। আমাদের পৃথিবীটা যে গ্যালাক্সির ভিতরে ঘটতেছে, সেই গ্যালাক্সি হইলো মিল্কি ওয়ে গ্যালাক্সি, যার ভিতরে চন্দ্র, সূর্য, তারকা এগুলো আছে। কি কথা ঠিক না? এই মিল্কি ওয়ে গ্যালাক্সির যে তারকাগুলো আমরা দেখতেছি, ওই ছোট ছোট দেখা যায়, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সূর্যের ভিতরে ঢুকেই থাকা যায়। এই তারকা শেষ, আর এই মিল্কি ওয়ে গ্যালাক্সি শেষ না। এরকম কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি, তারকা না কিন্তু, এই পুরো গ্যালাক্সিটা আমরা যা দেখতেছি, এরকম কোটি কোটি গ্যালাক্সি যদি মিল্কি ওয়ে গ্যালাক্সি একত্রিত করা হয়, সেটার নাম হলো মাল্টিভার্স। ওরকম কোটি কোটি মাল্টিভার্স যদি একত্রিত করা হয়, সেটার নাম সুপারভার্স। সুবহানাল্লাহ। কিন্তু মহা আকাশে এরকম কত হাজার মিলিয়ন কোটি মাল্টিভার্স আর সুপারভার্স ভাসতেছে, যার হিসাব পৃথিবীর কোন মানুষের দ্বারা দেওয়া সম্ভব না। চিন্তা করছেন? ওই মাল্টিভার্স সুপারভার্স তো দূরের কথা, একটা তারকার থেকেও যদি তোমাকে আমাকে তালাশ করা হয়, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল যন্ত্র দিয়া, তোমাকে আমাকে দূরের কথা ভাইরা, এই গোটা পৃথিবীটাও যদি তালাশ করা হয়, ওই তারকার থেকে সরিষার দানা পরিমাণে বলে তালাশ করে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ কইবেন না? আর সুপারভার্স মাল্টিভার্স থেকে যদি আমাদের পুরো গ্যালাক্সিটা তালাশ করে, খুব ভালো করে বুঝছেন, পুরো গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, এইটাকেও বলে বালু কণা যেরকম ছোট, তার চেয়েও ছোট মনে হইবে, তালাশ করেই বলে পাওয়া যাবে না। এইবার বুঝলে বলেন তো, বেহেশতের জায়গা পাওয়া গেছে? কথা না গেছে? আগের বৈজ্ঞানিকরা বলতো, বাইরে অনেক গবেষকরা বলতো যে আমরা যত কথা এবং কাজ করি, সব 2 কাজে ফেরেশতা লিখে রাখতে আছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই আমলনামা হিসাব দিয়ে তারপর সামনের দিকে যাইতে হইবে। কথা ঠিক না? এইটা নিয়ে অনেকে টিটকিরি মারত, যে জন্ম হওয়ার পরে কত কথা, কত কাজ, হাজার হাজার কোটি কোটি কথা, কোটি কোটি কাজ, 2 কান্দে ফেরেশতারা কেরামান কাতিবিন লেখে কোন জায়গায়? এত জায়গা নাই। নাউজুবিল্লাহ। টিটকিরি মারতো না? কি মারতো না? মারতো না। কিন্তু এই ওয়াজ বুঝুন আমাদের জন্য সহজ। এই মেমোরি কার্ড যখন আবিষ্কার হয়েছে, কি শোনেন না? মেমোরি কার্ড, ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে ঘন্টার পর ঘন্টা যদি ভিডিও রেকর্ড ঢুকিয়ে রাখা যায়, সুবহানাল্লাহ। এখন তো আবার আরো আধুনিক বেরিয়েছে এআই প্রযুক্তি। এআই এর মাধ্যমে, চ্যাটজিপিটির মাধ্যমে পৃথিবীর যে কোনো ধরনের তথ্য ভাই কয়েক সেকেন্ডের ভিতরে সব তথ্য তালাশ করে বাইর করে ফেলা যায়, নির্ভুল তথ্য। সুবহানাল্লাহ কইবেন না? আমার নাম দিয়ে সার্চ দিয়ে দেখবেন আমার গোষ্ঠী 14 গোষ্ঠী সম্পর্কে সব বলিয়ে দেবে। আমি কার ছেলে, কোথায় জন্ম হয়েছে, আমি কি করি, গোষ্ঠী সুদ্ধা সব বলিয়ে দেবে। এআই ব্যবহার করে দেখেন না? কি আশ্চর্য ঘটনা। আজকে তালাশ করে দেখছেন, আপনার এলাকার যারা একটু মোটামুটি পরিচিত, মানুষের চেনে, একটু নাম দিয়ে তালাশ করে দেখবেন তার 14 গোষ্ঠী সব বলিয়ে দেবে। মানুষের আবিষ্কৃত একটা মেমোরি কার্ডের ভিতরে যদি এত তথ্য ঢুকিয়ে রাখা যায়, এই ছোট্ট পিপিলিকার চেয়েও ছোট
আল্লাহর সৃষ্টির তুলনায় আমরা তো পিপিলিকের চেয়েও ছোট নাকি? না নিজের বড় মনে হয় খুব? হ্যাঁ, তাকাব্বুরি দেখছি সিনে উঁচুইয়ে গেছে। মাওলার সৃষ্টির তুলনায় বালুর কণার চেয়েও কোটি গুণে ছোট। কি কথা ঠিক না? এই ক্ষুদ্র মানুষের আবিষ্কৃত এআই মেমোরি কার্ডের ভিতর যদি এত তথ্য ঢুকিয়ে রাখা যায়, তা কেরামুল কাতিবিনের মেমোরি কার্ডের মধ্যে কোটি কোটি ইতিহাস ঢুকিয়ে রাখতে পারবে না? পারবে না? পারবে না? পারবে না? খুব ভালো করে পারবে। কথা ঠিক না? বলতে পারবো তাহলে বিজ্ঞানের সমালোচনা করেন, বিজ্ঞান চর্চা করা যাবে না? ভাইয়া বিজ্ঞান চর্চা করা নিষেধ না, বরঞ্চ বিজ্ঞান যত গবেষণা করবেন আমার মাওলার অস্তিত্ব তত বেশি আপনার কাছে প্রমাণ দিবে। আবার অনেকে বলবেন যে নজরুল তাহলে আল্লাহর সেন্তুরি বিজ্ঞান চর্চা করে সেন্তুরি না, মোমেন্ট তো চক্ষু বন্ধ করলেই মাওলা পরিচয় দিবে। কথা ঠিক না? বিজ্ঞান ওই ব্যক্তির জন্য যে কপাল করা কোনো যুক্তি দিয়ে কিছু বুঝতে পায় না, বিজ্ঞান চর্চা করলে দেখবে আমার মাওলার অস্তিত্ব তারা শুরু হয়ে যাবে। বিজ্ঞান চর্চা করার নিষেধ না, বিজ্ঞানের সাথে আমাদের কোনো দুশ্মনীও নাই, কিন্তু যে সমস্ত থিওরি বিজ্ঞান ভুল দিয়েছে এইটার বিরুদ্ধে আমাদের কথা আছে। কথা ঠিক না? বলতে পারেন হুজুর বিজ্ঞান ভুল থিওরি তো দেয় না। বিজ্ঞান ভুল থিওরি দেয় না? দেয় না? দেয় না? একবার বলছিল 5 তারিখে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মনে আছে? মনে নেই? দুই দিক থেকে দুইটা গ্রহ আসতেছে, একটার সাথে একটা সংঘর্ষ হইবে, 5 তারিখে দুনিয়া ধ্বংস হয়ে যাইবে। এই কথা যখন নাসা ছড়াইয়া দিয়েছে, সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ থেকে যারা বিভিন্ন জায়গায় চাকরিতে গেছিল সবাই সে বাড়ির দিকে রওনা করছে যে 5 তারিখে তো বাঁচবই না, একসাথে বাবা মার সাথে মরবো। কি পত্রিকা দেখেন না? কলেজ ইউনিভার্সিটিতে তাড়াতাড়ি বিয়ের কাম সাজিয়ে ফেলাইছে, 5 তারিখে তো বাঁচবই না, এই কামটা বাকি রেখে লাভ কি, এটা তাড়াতাড়ি শেষ করি। কথা বানাই বলতেছি না, বাস্তব সত্য কথা। কিন্তু আমরা ভাইয়া ঢাকার থেকে বাড়িও যাইনি, আমরা বরঞ্চ নাকে তেল দিয়ে ভালো করে ঘুমাইছি, কারণ আমরা জানি 5 তারিখে পৃথিবী ধ্বংস হবে না। কারণ কি কেন হবে না? কারণ কোরআন এবং হাদিসে কিয়ামত সম্পর্কে যেই আলামত বলছে তার অনেক আলামত এখনো বাকি আছে। 5 তারিখে কিয়ামত হইতে পারে পারে, ওলামায়ে কেরাম এই থিওরি কিন্তু বিশ্বাস করে না, নাকে তেল দিয়ে ঘুমাইছে। কি 5 তারিখে কিয়ামত হয়েছিল? কথা বলে না। বিজ্ঞানের এই থিওরি ভুল প্রমাণ হয়েছে নয় না? আরো ধরে কম, টাইটানিক জাহাজ বানাইয়ে বলছিল এটা যত বড় সিডার হোক, এটা যত বড় টর্নেডো হোক, কোন অবস্থায় এটা ধ্বংস হবে না। এটা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে। ভাই ওই যে বাড়ি বন্ধ করেন, কথা বলতে পারতেছি না, ধোক্কা খাইতেছি বারবার, বাড়ি বন্ধ করেন। ওই এখনো আসে দূরের মাইক, দূরের মাইক, ওই বাইরে যে মাইক দিয়েছেন ওগুলো। টাইটানিক এমন ভাবে বানাইছে সেক্টর বাই সেক্টর বয়া সিস্টেম। ভাই আপনার বিরক্ত না তো? সেক্টর বাই সেক্টর, অর্থাৎ টুকরো টুকরো হয়ে গেল, টুকরো টুকরো অবস্থায় ভাসবে, ডুববে না। শীত হয়ে গেলে শীত অবস্থায় চলবে, ডুববে না। উল্টো হয়ে গেলে উল্টো অবস্থায় থাকবে, ডুববে না। চ্যালেঞ্জ দিয়া সমুদ্রে ছাড়ছে। টাইটানিক ধ্বংস হয়েছিল? জোরে কম। আল্লাহ কয় যেটার জন্ম আছে এটার ধ্বংস আছে, আর বৈজ্ঞানিক একটা জাহাজ বানাই এটা ধ্বংস নেই। কোন সিডর টর্নেডো আর আয়লার প্রয়োজন হয় নাই, সামান্য বরফের সাথে আঘাত খেয়েছিল, জীবনের তল শেষ। বিজ্ঞানের ভুল হয় নাই? কথা কয় না। আগের জমানার বৈজ্ঞানিকরা বলতো দুনিয়া ঘোরে, সূর্য ঘোরে না। শুনছেন? এইটা নিয়ে অনেক বৈজ্ঞানিক এসকাল করছে, অনেক দার্শনিক শিক্ষিত। এরা কইছে কি হুজুর, কোরআন শরীফে কইছে অশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম, সূর্য তার নিজ কক্ষপথে চলমান। বিজ্ঞান বলতেছে সূর্য ঘোরে না, কোরআন বলে সূর্য ঘোরে। এই তো কোরআনের ভুল ধরা পড়ছে। নাউজুবিল্লাহ। অনেক খারাইয়া মতন নিয়ে আমাকে টিটকেরি মারছে, হুজুর এবার ধর্ম ব্যবসা শেষ। নাউজুবিল্লাহ। কিন্তু আমরা ঈমান হারা হইনি, কারণ আমাদের বিশ্বাস
বিজ্ঞানের ভুল হইতে পারে, কোরআনের ভুল হইতে পারে। সেই বিশ্বাস এখন আবার বৈজ্ঞানিক ভাবেই প্রমাণ হয়েছে না, হয় না? বর্তমানে বৈজ্ঞানিকরা কি বলে জানেন? সূর্য খালি ঘোরে তাই না, সূর্য কোটি কোটি মাইল স্পিডে ঘোরে, এবং কোন সময় যদি এই ঘোরা বন্ধ হইয়া যায়, এই যে কিয়ামতের আগে যে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, এটারও কিন্তু প্রমাণ পাওয়া গেছে, জানেন তো? বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। যেরকম একটা মেশিনের ফ্লাই হুইল একদিকে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, বন্ধ হওয়ার আগে উল্টো দিকে একটা ঘুরলি দেয়, দেখছেন? কথা বলে না, দেখছেন? এই উল্টো দিকে ঘুরলি দেওয়ার পরে কিন্তু মেশিন বন্ধ, আর চলবে না। কথা ঠিক না? একটা গ্লাসের মধ্যে মার্বেল ঘুরাইবেন, ঘুরাইতে ঘুরাইতে দেখবেন আস্তে আস্তে উপরের দিকে উঠে মাঝখানে রাখলে মাঝখানেই থাকবে, ঘুরলার পরিমাণ বাড়াইলে আর উপরের দিকে উঠবে। কথা বলে না? যখন ঘুরলা বন্ধ করিয়ে দেবেন দেখবেন টাস করে নিচে পড়ে গেছে। কথা ঠিক না? পৃথিবীর ভারসাম্যটা আছে শুধু ঘুরলার উপরে। এরকম গ্লাসের মধ্যে মার্বেল ঘুরিয়ে যেরকম জায়গার মধ্যে রাখে, এখানে আবার বলতে পারেন হুজুর গ্লাসের মধ্যে তো একটা প্রোটেকশন পায়, একটা ছাউনি পায়, ওই এর মধ্যে ঘুরে। আমাদের পৃথিবীর হাওয়ার মধ্যে ঘুরতেছে, কোনো প্রোটেকশন তো নাই, কির সাথে বাজছে ঘুরে। এখানে আবার একটা ভিন্ন থিওরি আছে, এখানে আপনার মধ্যাকর্ষণ শক্তির একটা ব্যাপার আছে, একটা আপনার চুম্বক পাওয়ার। এটা অদৃশ্য একটা ওয়াল, চুম্বকের সাহায্যে এরকম ঠেলিয়ে রাখছে। এটা চোখ দিয়ে দেখার জিনিস না, বোঝার জিনিস। যেমন এখন যে টিউব ট্রেন বানাইতেছে জাপানে, আপনারা জানেন, যেটা 3000 কিলোমিটার উপর স্পিডে চলবে। কত হাজার? 3000 বেশি গতি। এই টিউব ট্রেনটা চলবে পুরো হাওয়ার মধ্যে দিয়ে, টিউবের মধ্যে হাওয়া, না থাকবে কোনো চাক্কা, না থাকবে কোনো পাঙ্খা, কিচ্ছু না। তা বলতে পারেন হুজুর মাঝখানে টিউবটা থাকবে কিভাবে? এরকম টিউবের মধ্যে এরকম ট্রেনটা থাকবে কিভাবে? দুই পাশে এই যে চুম্বক শক্তি সৃষ্টি করবে, ওই চুম্বকের আপনার আকর্ষণে বিকর্ষণে এটা মাঝখানে থাকবে। দুনিয়ার বুলেট ট্রেন বা টিউব ট্রেন যদি হাওয়ার মধ্যে থাকতে পারে, আমাদের পৃথিবীটা হাওয়ার মধ্যে ঘুরতে পারে না? পারে না, পারে না? এটা অনেক লম্বা আলোচনার বিষয়, দিকে আমি যাবো না। তো যাই হোক, বৈজ্ঞানিকরা বলতেছে যে সূর্য ঘুরতে ঘুরতে যেদিন সূর্য বন্ধ হইয়া যাবে, তখন উল্টো দিকে একটা ঘুরি দেবে। উল্টো দিকে, ধরে কন, উল্টো দিকে, তখন এই গ্রহ নক্ষত্র সব কোটি কোটি মাইল স্পিডে ছুটবে। কোটি কোটি মাইল স্পিডে যখন ছুটবে একটার দিকে আর একটা, তখন বাতাসের ঘর্ষণে আগুন সৃষ্টি হবে। ওই আগুনের তেজ হইবে কমপক্ষে 2 কোটি ফারেনহাইট। এইভাবে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। তাহলে এখন বৈজ্ঞানিক ভাবেই প্রমাণিত যে কিয়ামতের সময় সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে। ঠিক ঠিক, সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য বিজ্ঞান চর্চা করা দোষ না, কিন্তু বিজ্ঞান যখন কোরআনের মধ্যে ভুল ধরে, তখন আমরা কোরআনকে গ্রহণ করব, বিজ্ঞানকে গ্রহণ করব না। কারণ বিজ্ঞান চর্চা করে মানুষের ভুল হইতে পারে না, পারে না? কিন্তু কোরআনের মধ্যে ভুল হইতে পারে, পারে, আশ্চর্য ভুল ধরতে পারে। ভাইয়া কোরআন এমন জিনিস, কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে যে মরিচ বুখাইলে, আপনারা জানেন মুসলমান হয়েছে কেন জানেন? সে চিন্তা করছে যে কোরআনের মধ্যে আমি ভুল ধরব, নাউজুবিল্লাহ। আরবি ভাষা পণ্ডিত হয়েছে, হওয়ার পরে কোরআন নিয়ে বসছে, বসার পরে শুরুতেই লেখা দেখে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সে আরো লোকে ছড়িয়ে পড়ছে, কি বলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। 30 পারা কোরআন শরীফ, এর সাহিত্যের ভিতরে ভুল থাকতে পারে, এর অর্থের ভিতরে ভুল থাকতে পারে, এর দর্শনে ভুল থাকতে পারে, মান থেকে ভুল থাকতে পারে, ফালসাফায় ভুল থাকতে পারে, বালাগাত ফাসাহাতে ভুল থাকতে পারে, মহাকাশ সম্পর্কে আলোচনা সেখানে বৈজ্ঞানিক ভুল থাকতে পারে, ভূতত্ত্ব সম্পর্কে ভুল থাকতে পারে, মহাসাগর সম্পর্কে আলোচনা আছে কোরআনে, সেখানে ভুল থাকতে পারে, পারে না? পারে। 1400 বছর আগের কোরআন, 1400 বছর আগের বিজ্ঞান আর এখনকার বিজ্ঞান পার্থক্য আছে না? কথা কয় না? 1400 বছর আগে কোরআন থিওরি দিয়েছে, মহাকাশ সম্পর্কে দিয়েছে, স্বাস্থ্য সম্পর্কে দিয়েছে, ভূতত্ত্ব দিয়েছে,
তো এই থিওরির সাথে তো বর্তমান আধুনিক বিজ্ঞানের একটা ভুল থাকতেই পারে। কি বলে কোরআনে কোনো ভুল নেই, লজ্জা বসছে কোরআনে ভুল ধরবে। এখন পৃষ্ঠা যত উল্টা মরিচ বুখাইলে আশ্চর্য হইয়া যায় যে কেমন কিতাব, এত ছন্দে ভরা, এত গল্পে ভরা, এত আদর্শে ভরা, এত সাহিত্যে ভরা। কোরআনের তুলনায় দ্বিতীয় কোন কিতাব পৃথিবীতে নাই। এই কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ চলে, ওই মানুষটা তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবে না? এই কোরআন অনুযায়ী যদি কেউ সমাজকে পরিচালিত করে, সমাজটা হবে পৃথিবীর ভিতরে শান্তির সমাজ। এই কোরআন অনুযায়ী যদি কোনো দেশ পরিচালনা করে, ওই দেশটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দেশ। বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ হয় না? বিশ্বাস হয় না? হয় না? পুরাপুরি এখনো পারে না আফগানিস্তান, এখনো কোরআন পুরাপুরি বাস্তবায়ন করতে পারে না, করার পথে। এর মধ্যে পৃথিবীর মধ্যে এখন শান্তির দেশে পরিণত হয়ে গেছে। কথা ঠিক না? আজকে দেখেন 1 বছরের ব্যবধানে অর্থনৈতিক ভাবে যে দেশটায় 20 বছর বোমা মারছে, বোমা মারিয়া এমন কোন স্থাপনা নাই যে ধ্বংস করে না। সেখানে মিল নাই, ইন্ডাস্ট্রিজ নাই, রাস্তা নাই, ঘাট নাই, উদ্যোগ নাই, কিচ্ছু নাই। আমেরিকা পালাইয়া যাওয়ার সময় বলছে যে অল্প কয়েকদিনের ব্যবধানে আফগানিস্তানে দুর্ভিক্ষ হবে। নাউজুবিল্লাহ। দুর্ভিক্ষ দেওয়ার না দেওয়ার মালিক কে? আরো জোরে কোন? রিজিকের মালিক কে? ওরা ভবিষ্যৎবাণী করছে দুর্ভিক্ষ হবে। এরপর সারা পৃথিবী দেশে অবরোধ। জিওপলিটিক্যাল এবং সমরবিদ যারা আছে, গবেষক, এরা বলছে যে এখন দুর্ভিক্ষ হবে, কোনো সন্দেহ নাই। লক্ষ লক্ষ মানুষ না খাইয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। না খাইয়ে মারা গেছে? কথা বলে না, না আর উন্নত হয়েছে। মাত্র 1 বছরের ব্যবধানে আফগানিস্তানের অর্থনীতি এখন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ অর্থনীতি। আফগানিস্তানের মুদ্রা এখন পৃথিবীর ভিতরে ডলারকে অতিক্রম করে শ্রেষ্ঠ মুদ্রা হয়ে গেছে। আরো জোরে কোন কে? শুধু কেবল শুরু করছে, 2 বছর হয়েছে। কথা ঠিক না? এরপর দেখেন কেমন বরকত আল্লাহ ঢালিয়ে দিয়েছে। হুকুমত ইসলামিয়া বা ইমারত ইসলামিয়া তারা এসে দেখলো যে আফগানিস্তানে কৃষকরা অধিকাংশ খালি পপি চাষ করে। কি চাষ? পপি দিয়ে কি করে? হিরোইন বানায়, পপি দিয়ে কোকেন বানায়, পপি দিয়ে বিভিন্ন রকমের নেশাদ্রব্য জিনিস বানায়, যদিও পপি দিয়ে ঔষধও বানায়। কথা ঠিক না? চিন্তা করলো পপি দিয়া নেশাদ্রব্য জিনিস বানায়, সারা পৃথিবীতে একটা বদনাম। মুসলমানের দেশে পপি চাষ এটা হইতে পারে না। এক নোটিশে পপি চাষ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যদিও পপি চাষ করা হারাম, ফতোয়া দেওয়া যাবে না। কেন? কারণ পপি দিয়ে যেরকম নেশাদ্রব্য জিনিস হয়, পপি দিয়ে ওরকম প্যাথিরিন, মরফিন ইনজেকশন হয়, যে ইনজেকশন ছাড়া অপারেশনের রোগীর চিকিৎসা চলে না। এটা অপরিহার্য একটা ইনজেকশন, প্যাথিরিন, মরফিন। যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে আছেন তারা ভালো জানবেন। ভাইয়া আঙ্গুর দিয়ে মদও হয়, আঙ্গুর দিয়ে শরবতও হয়। কথা ঠিক না? এই জন্য আঙ্গুর চাষ করে না যায়? যে মদ বানায় তার দোষ। আঙ্গুরের দোষ না, যে বানায় তার দোষ। ঠিক তো, পপি দিয়ে ঔষধ হয়, পপি দিয়ে নেশাও হয়। তো পপির তো দোষ না, যে নেশা বানায় তার দোষ। কি কথা ঠিক না ভাই? পপি চাষ করা নাজায়েজ, ফতোয়া দেওয়া যাবে না। তারপরে চিন্তা করছে যেহেতু বদনাম, মুসলমানদের দিকে আঙ্গুল তুলবে পশ্চিমারা, এটা সহ্য করা যায় না। এক নোটিশে বাদ। বোঝেন নাই তো, এই জন্য সুবহানাল্লাহ। তাই এক নোটিশে যদি বাংলাদেশ আমরা কই যে ধান চাষ বন্ধ, অবস্থাটা কি হইবে? হ্যাঁ, তো ওই দেশে তো অধিকাংশ কৃষকরা পপি চাষ করে তারা জীবিকা নির্বাহ করত। আমাদের দেশে যদি এক নোটিশে ধান, চাউল, গম, এগুলো ভুট্টা, এগুলো যদি চাষ করা বন্ধ করে দেয়, কৃষক বাঁচবে? কথা হয় না। হালকাও শুরু হয়ে যাবে না? তো ওখানেও কৃষকরা হালকাও শুরু করছে, আমরা চলবো কেমন? কি বলেন? পপি চাষ করবো না তো করবোটা? পপি চাষ করার দরকার নেই, তোরা তুলা চাষ কর।
তুলা দিয়ে কর্ম কি? এত তুলা, কোটি কোটি মন তুলা, এতে কর্ম কি? কেনবে কেনা? সব পৃথিবী অবরোধ দিয়ে রাখছে। কেনবে কেটা দিয়ে দরকার নেই, তোরা চাষ কর, কিনবো আমি সরকার। সরকারের উপরে কৃষকদের ইমান আছে, বিশ্বাস আছে। যেমন আমরা এখন অন্তর্বর্তী সরকারের উপরে, ইউনূস সরকারের উপরে একটু বিশ্বাস করা শুরু করছি। কত ঠিক না? কত ঠিক না? এরকম জনগণেরও সরকারের উপর একটা বিশ্বাস আসছে। বিদেশি ভালো জাতের তুলার বীজ এনে দিয়েছে, এরাও বিসমিল্লাহ কইয়া লাগাইছে, মাওলায় বরকত ঢালিয়ে দিয়েছে। কেমন দেওয়া দিয়েছে শুনবেন? যেই তুলার বীজ অন্যান্য দেশে ফুল ফোটে 6 ইঞ্চি, আফগানিস্তানে ওই একই বীজে ফুল ফুটছে 8 ইঞ্চি থেকে 12 ইঞ্চি। এরপর এই তুলা এত উৎকৃষ্ট মানের তুলা হয়েছে, যেটা এখন আফগানিস্তানের তুলা পৃথিবীর ভিতরে একটা হটকেক শ্রেষ্ঠ তুলা। কৃষকরা তো তুলা উৎপাদন করে চিন্তা করছেন করবো কি, বেচবো কোথায়, চিন্তা করছে না? সরকার করছে কি, ন্যায্য মূল্য দিয়ে সব তুলা কিনছে সরকার। এরপর এইটারে বিদেশি মেশিন গোপনে গোপনে আইন, মেশিন আনাও তো কঠিন, কেন ওদের তো আর সমুদ্র বন্দর নাই, প্লেনে আনতে হয় সবকিছু। কথা ঠিক না? অন্য দেশের সাথে বর্ডার শেয়ার করিয়া তলে তলে, বন্ধু তো তলে তলে আছে, উপরে উপরে কথা কয় না, তলে তলে অনেক বন্ধু আফগানিস্তানের আছে। আমেরিকার ভয়ে, ন্যাটোর ভয়ে প্রকাশ্যে অনেকেই কথা বলে না, অনেক দেশ, নিচে নিচে কি আছে, কথা কয় না। এই গোপনে বর্ডার পাস করে বড় বড় মেশিন আনছে, ব্লেস্টার করছে, কিছু তুলা দিয়ে সুতো বানাইছে, স্পিনিং মিল করছে, ব্লেস্টার করে আবার বিদেশে তুলা সাপ্লাই দিচ্ছে। এক তুলা দিয়ে কোটি কোটি ডলার ইনকাম হয়েছে। বরকত দিয়েছে কেটা? এরপর লাগাইছে জাফরান, 1 কেজি জাফরানের দাম 4 লাখ টাকা। এমন হওয়া হয়েছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাফরান আফগানিস্তান। বরকত দিয়েছে কি? আরো জোরে কর, আরো জোরে কর। এরপর আর কত কম দেশে এক জায়গায় খোসা বাইরেছে লিথিয়াম। লিথিয়াম কি জানেন তো? এটা যদি মোবাইলের ব্যাটারি বানায়, লিথিয়াম প্রযুক্তির ব্যাটারি যদি পৃথিবীতে না থাকতো, এখন আরো উন্নত ব্যাটারি আসতেছে, সোডিয়াম আসতেছে, আরো অনেক কিছু আসতেছে। লিথিয়াম প্রযুক্তির ব্যাটারি না থাকলে আমাদের যে মোবাইলটা আমরা চালাই, স্মার্টফোন, এইটা চালাইতে হইলে সালফরিক অ্যাসিডের যে ব্যাটারি, এই ব্যাটারি দিয়ে এই মোবাইল চালাইতে হলে ব্যাটারির সাইজ হইতো কমপক্ষে 15 কেজি ওজন। কয় কেজি? এই 15 কেজি ব্যাটারি লই আসতে না মোবাইল লই আসতে, বারবাস দিয়ে গলায় করে লই আটা লাগবে। আর এত বেশি পরিমাণে বিদ্যুৎ খায় এই স্মার্টফোনে। 4 কালারে এখন তো কি অনেক স্মার্ট ফাইল হয়েছে, ঠিক না? এই ব্যাটারি বানানো সম্ভব হয়েছে লিথিয়ামের কারণে। এই লিথিয়ামের খনি পাইছে আফগানিস্তান, যার দাম হইল $3 ট্রিলিয়ন। মিলিয়ন বিলিয়ন না, ট্রিলিয়ন। বাংলাদেশটারে কয়েকবার কিনতে পারবে। দেশে আরেক জায়গায় খোসা বাইরেছে পান্না। কি বাইরেছে? পান্না। পান্না কারে কয়? যে হীরামতি পান্না, শোনেন না? দামি একটা পাথর, এর দাম বলে প্রায় $3 ট্রিলিয়ন। দেশে আরেক জায়গায় খোসা বাইরেছে তেল। সুবহানাল্লাহ কইতে মনে থাকে? এই তেলের অবস্থা হইলো আগামী 4 বছরের মধ্যে, আমি 1 বছর গিয়ে 3 বছর বাকি আছে, এত বেশি তেল উৎপাদন হইবে আফগানিস্তানে যে নিজেদের প্রয়োজন মিটানোর পরে 60% বাইরে এক্সপোর্ট করতে পারবে। বরকত দিয়েছে কেটা? আল্লাহ। আগামী 10 বছরের ভিতরে পৃথিবীর ভিতরে অর্থনৈতিকভাবে পরাশক্তি হইবে আফগানিস্তান। আমার কথা না, যারা জিও পলিটিক্সের উপরে ডক্টরেট ডিগ্রি ওলা তাদের কথা, আমার কথা না। সমরবিদ, গবেষক, এরা বলতেছে। বরকত দিয়েছে কেটা? যত অবরোধ দেশে দিয়ে কিছু করতে পারছো? বরকতের মালিক কে? আল্লাহর উপরে ভরসা করেন, দলের উপরে ভরসা ছাড়েন। আমরা তো হায়াত মৌলতের মালিক, রেজেকের মালিক মনে করি দলের। যদি আওয়ামী লীগ ক্ষমতায় আমার মাটিয়ে লাগবে, আমার খামু কি, ব্যবসা করবো কেমনে, বিএনপি আইলে বাঁচাইয়ে রাখবে, আবার আরেক দল বিএনপি আইলে আমার মাটিয়ে লাগবে,
আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ এলে বাঁচাই রাখবে। তো আমি হায়াত মহতের মালিক দলের মনে করছেন, আল্লাহরে মনে করেন নাই? আর আফগানিস্তানের মুসলমানের হায়াত মহতের মালিক মনে করছে কারে? 20 বছর বোমা খাইছে, তারপরে ইহুদি খ্রিস্টানের কাছে মাথা নত করে। হোসেন মোমেন কারে কয়? আল্লাহ ডাইলে দিস। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? আটি মোমেন হইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আর কেমন মোমেনের মোমেন দেখেন। আসছে ভাই, আমরা বিরক্ত না তো? আজ কি জানি কেমন অন্য কথা চলে আসছে, আমি জানি না। যে আয়াত আর যে ভূমিকা নিয়েছে তারে কাছে আমরা যাইতে পারিনি। বলবো শেষ যে বৈঠকটা হয়েছিল কাতারে আমেরিকানদের সাথে, যখন ওরা চলিয়ে যাইবে, আমেরিকানরা বললো ঠিক আছে, একটা গোজামেল দিয়ে যাইতে চাইছে আর কি, তোমাদের সাথে গানি সরকারের একটা সমঝোতা করিয়ে দেই, আমরা চলিয়ে যাই, অসুবিধা নেই, তোমরা মিলেমিশে দেশ চালাও। না, মুনাফিকের সাথে সমঝোতা নেই। মুনাফিকের সাথে কি নাই? মুসলমানদের সাথে মুনাফিকি করছে, ওর সাথে কোনো আপোষ করে নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আমাদের এই হামজি গাড়ি, ব্ল্যাক হক হেলিকপ্টার আর কিছু AK-47, M16 বিভিন্ন রাইফেল টাইফেল যন্ত্রপত্র আছে, তো আর্টিলারি জিনিসপত্র যেগুলো আছে ওগুলো দিয়ে দাও, আমরা চলে যাই। কেন? ওগুলো তো গনিমতের মাল, ওগুলো দেবো। যুদ্ধে জিতলে কাফের মুশরিকের মাল কিসের মাল হয়? গনিমতের মালের মালিক হয় মুসলমানরা। আরেকজন মাল আমি আমরা দিয়ে দেবো কেমনে? এটা তো সম্ভব না। কি বলে? আমাদের বল, আমাদের দেবেন না, এটাই যুদ্ধের নিয়ম, দেওয়া যাবে না। তোমাদের সাথে কোনো সমঝোতা নেই। 20 বছর পর আবার দেখা হইবে, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। বোঝেন ইমানদার কারে কয়? বোঝেন? মাথা নত করে না। ঠিক না বেটি? যন্ত্রপাতিও ফেরত দেয় না, সব রাখিয়ে দিয়েছে। কেন? তারা জানে আমরা রব মানছি আল্লাহরে, দুনিয়ার কোন মানুষের রব মানি না। আইজ হোক কাল হোক আমরা মজবুত থাকতে পারলে ইনশাআল্লাহ ওরা পরাজিত হবে। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পাইও না, ভেবে সন্তুষ্ট হইও না, তোমরাই বিজয় হবার যদি মুমিন হইতে পারো। এই কথা ঠিক না বেঠি? খোদার কসম খেয়ে বলতে পারি আমরাই বিজয় হব যদি মুমিন হইতে পারি। ইনশাআল্লাহ। দলের উপর ভরসা ছাড়েন না, আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। তো ভাইরা, যে কথা বলতেছিলাম, ডক্টর মরিস বুখাইরি এই কোরআন নিয়ে ভুল ধরতে গিয়ে, গবেষণা করতে গিয়া ভিতরে তাসির শুরু হয়েছে। কেমন কিতাব? এর সাথে তো দুনিয়ার কোনো কিতাবের মিল নেই। পৃষ্ঠা উল্টাইতে যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলো, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ডক্টর মরিস বুখাইরি কমপ্লিট ভাবে আশ্চর্য হয়ে গেল। ঘটনা কি? এই মরুভূমির দেশে বসিয়া মহাসাগর সম্পর্কে এত নির্ভুল থিওরি কোরআন কিভাবে দিল? জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র কেবল কয়েক বছর হয়েছে, 100 বছরও হয় নাই। আর কোরআন বলিয়া রাখছে 1450 বছর আগে। এক সাগরের পানি আরেক সাগরের সাথে মেলে না, মাঝখানে একটা পর্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরে, পৃথিবীতে যত সাগর দেখেন, যত নদী দেখেন, এই প্রত্যেক সাগর এবং নদীর পানির গুণগত মান আলাদা। যন্ত্র দিয়ে পরীক্ষা করলে, মেশিনে দিয়ে পরীক্ষা করলে, মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করলে দেখবেন ওর পিভিটি আলাদা, ওর সেডিমেন্ট আলাদা, ওর পিএস আলাদা। প্রত্যেকটা নদীর পানির মধ্যে আলাদা গুণ, আলাদা বাইরা মান। এই জন্য কীর্তন খোলার নদীর ইলিশ মাছের মজা আলাদা, পদ্মার ইলিশ মাছের মজা আলাদা, যমুনার ইলিশ মাছের মজা আলাদা। কথা ঠিক না বেঠিক? পানির গুণগত মানও আলাদা, মাছের স্বাদের মধ্যেও আলাদা।
বাংলাদেশের বঙ্গোপসাগরের যত মাছ আছে দেখুন প্রত্যেকটা মাছের মধ্যে খালি মজা। ইউরোপিয়ান সাগরের মধ্যে যত মাছ আছে খাওয়া যায় না, দুর্গন্ধে বমি আসে। খালি দুই একটা মাছ, স্যালমন ফিশ, টুনা ফিশ জাতীয় কিছু মাছ আছে, এগুলো মোটামুটি খাওয়া যায়, অধিকাংশ মাছই খাওয়া যায় না। বাংলাদেশে এখনো জিকির আছে, এই জন্য সাগরের মাছের মজাও আছে। জিকির থাকবে না, মজাও থাকবে না, খোদার কসম খেয়ে বলতে পারি থাকবে না। জিকির কমতেছে, মজাও কমতেছে, কথা ঠিক না ঠিক? ধরে বলে ঠিক না ঠিক? মাওলার গোলামি কমতেছে, স্বাদ পাইলে ইলিশ মাছের সেই ছোটবেলায় যে ঘেরান পাইতাম আর পাই না, আগে যে চিংড়ি মাছ খাইয়া মজা পাইতাম আর পাই না। আস্তে আস্তে জিকির কমতেছে, মাওলার স্বাদ ঘেরান মজা উঠাইয়া নিতে আছে। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিও। মরিচ বুখাইলি চিন্তায় পড়িয়া গেল, ঘটনা কি? এই সাগরের গোপন রহস্য মরুভূমির ভিতরে বসিয়া কেমনে আবিষ্কার করলো? ওই সময় তো কোনো সেডিমেন্ট মাপার মেশিন ছিল না, পিএস মাপার মেশিন ছিল না। এই থিওরি কোরআন কিভাবে দিল? এই থিওরি কোনো মানুষের দ্বারা দেওয়া সম্ভব না। নিশ্চয়ই এই কেতাব আল্লাহর কেতাব, কোনো সন্দেহ নাই। যখন তার ভিতরে বিশ্বাস চলিয়ে আসছে, ডক্টর মরিস বুখাইলি কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। আর কপাল করা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনো না। বাবা মনে রাখতে হইবে, কপাল পুড়িয়া গেছে, বদনসিব হইয়া গেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ভাইরা, গবেষণা করার নিষেধ না, বরঞ্চ যত গবেষণা করবা ততই মাওলার পরিচয় পাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আমার মাওলা বলতেছে, আমার সৃষ্টি আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, পাহাড় নদী, খাল বিল, রাত্র দিন, যা কিছু আমি সৃষ্টি করেছি এর মধ্যে অনেক নিদর্শন বানিয়েছে জ্ঞানীদের জন্য। কাদের জন্য? সবাই বলেন কাদের জন্য? জ্ঞানী কারা? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থা থেকে তো মানুষ খালি থাকে না। এক কথায় সর্ব অবস্থায় আমি মাওলার জিকির করে, আমি মাওলারে স্মরণ করে, জোরে গান সুবহানাল্লাহ। জবানে করে মাওলার জিকির, আর দিলের ভিতরে করে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, দিলের ভিতরে তাফাক্কুর করে, চিন্তা করে, গবেষণা করে। আমার মাওলা আসমানটারে কেমনে বানাইলো, জমিনটারে কেমনে বিছাইলো, পাহাড়টারে কেমনে গালো, ওই সূর্যটারে কি দিয়ে জুড়াইলো, চন্দ্রটারে কি দিয়ে বানাইলো। ويتفكرون في خلق السماوات والأرض, আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, চন্দ্র নিয়ে গবেষণা করে, সূর্য নিয়ে গবেষণা করে। গবেষণা করতে করতে যখন আর আগা মাথা খুঁজিয়া পায় না, তখন তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। মাবুদ, তুমি কোনটা কি জন্য বানাইছো তুমি ভালো বোঝো। তোমার এই বিশাল সৃষ্টির তুলনায় আমি তো পিপিলিকার চেয়েও ছোট। তোমার এই অসীম সৃষ্টি সম্পর্কে আমার সবকিছু বোঝা সম্ভব না। এই মহাকাশ সম্পর্কে আমি কিছুই বুঝি না, মহাসমুদ্র সম্পর্কে কিছুই পাই না, এই মহা জমিন সম্পর্কে আমি গবেষণা করি আগা মাথা পাই না।
আল্লাহ তুমি কোনটা কিভাবে বানাইছো, কেন বানাইছো, কি জন্য বানাইছো তুমি ভালো জানো। মাবুদ আমার দ্বারা সবকিছু বোঝা সম্ভব না। মাবুদ তুমি আমাকে কঠিন জাহান্নাম থেকে মাফ করিয়া দাও। জ্ঞানী তো এই সমস্ত ব্যক্তিরা যারা সবসময় জিকিরে এবং ফিকিরে থাকে। জবানে করবে জিকির আর দিলের ভিতরে করবে মাওলার ফিকির। আমার মাওলা মানুষটা কেমনে বানাইলো? من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। এই নুতফায় আমশাজ দিয়ে এত সুন্দর চক্ষু, এত সুন্দর বসর, এত সুন্দর শোনার শক্তি, কানের শক্তি, জিহ্বার শক্তি, হাতে পায়ের শক্তি দিয়ে কেমনে মাওলা বানাইলো? আমার মাওলা জানি কেমন কুদরতের মাওলা। আল্লাহ ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমার মাওলা কত সুন্দর করে উটগুলারে বানাইছে, কত সুন্দর করে আসমানটারে উঁচা করছে, কত সুন্দর করে জমিনটারে বিছাইছে। আল্লাহ আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। আমিন। ভাইরা মরুজাজ উট গেছিলাম গত সফরে, উমরার সফরে গিয়া আমরা রিয়াদ থেকে খাবজি রওনা করছি। সেখান থেকে হাফার আল বাতেন হইয়া আমরা দাম্মামে গেছি। লম্বা সফর, 1000 কিলোমিটারের উপরে সফর। গাড়ির ভিতরে রওনা করছি। কিছুক্ষণ পর বলে সাথীরা পানির পিপাসা লাগছে, কিন্তু গাড়ির ভিতরে তো পানি নিতে ভুলিয়া গেছি। বললাম ঠিক আছে, যে কোনো একটা মাকসালার ভিতরে বা পেট্রোল পাম্পের ভিতরে থামিয়া পানি নিয়ে নেব। ভাইরা মাইলের পর মাইল শেষ হইয়া যায়, কোনো মাকসালাও নাই, দোকানও নাই, খালি মরুভূমি। এক সাথীর পানির পিপাসা খুব বেশি লাগছে, অস্থির হইয়া গেছে। আপনারা জানেন মরুভূমির লম্বা সফরের ভিতরে 200-300 কিলোমিটারের ভিতরে অনেক সময় কোনো একটা চায়ের দোকানও পাওয়া যায় না। একসাথে পানির পিপাসায় ক্লান্ত হইয়া পড়ছে। আমরা অস্থির হইয়া গেলাম, কোথায় পানি পাবো? দূর থেকে দেখলাম একটা মাকসালার মতো দেখা যায়, পেট্রোল পাম্প বা দোকান ওখানে থাকার সম্ভাবনা আছে। দেখলাম একটা বড় লম্বা লরি গাড়ির মতো দেখা যায়। ভাইরা গাড়ি ওদিকে ঢুকাইয়া দিলাম। দেওয়ার পরে দেখি অনেক আগে এখানে দোকান ছিল, এখন কিচ্ছু নাই, সব বন্ধ। কিন্তু গাড়িওয়ালা এখানে কেন ঢুকছে? কোন হাজত টাজত সারার জন্য ঢুকছে। পরে চিন্তা করলাম, দেখি গাড়ির ড্রাইভারের কাছে একটু পানি পাওয়া যায় নাকি। তার কাছে বললাম, ভাই আমাদের একসাথে পানির পিপাসায় অস্থির হইয়া গেছে, আপনার কাছে পানি থাকলে আমাদেরকে একটু পানি দেন। সাথে একটা 5 লিটারের ক্যান বাইর করছে, তলার ভিতরে 1 থেকে 1.5 লিটার পানি আছে। একবার পানির দিকে তাকায়, একবার আমাদের চেহারার দিকে তাকায়, দেবে কি দেবে না চিন্তায় ভুলিয়ে গেছে। সামান্য পানি মরুভূমির ভিতরে কি দরকার? আমি চিন্তা করি এই জমানায় ডিজিটাল যুগে 4G জেনারেশনের যুগে পানি নিয়ে এত চিন্তা করা লাগছে, আর ওই জমানায় 1400 বছর আগে আমার নবী কি করলেন, আমার সাহাবারা কি কষ্ট করিয়া দিনের দাওয়াতে যারা বাবা, চিন্তাও করা যায় না রে বাবা। একটু মরুভূমির ভিতরে সফর করিয়া দেখিও, তাহলে বুঝতে পারবা বাস্তব দুনিয়াটা আসলে কি। আরে ড্রাইভার আমাদের চেহারার দিকে তাকাইয়া পানি আর না দিয়ে পারে না, নিজের জন্য অল্প একটু রেখে বাকি পানিটা আমাদেরকে দেশে বললো, ভাই এই মুহূর্তে অন্য কাউকে পানি দিতাম না, কিন্তু তোমাদের চেহারার দিকে তাকাইয়া না দিয়া পারলাম না। আমি যদি পানির পিপাসায় ধরা খাইয়া যাই, আমি কোথায় পানি পাবো? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়ে দাও। পানি খাইয়া সবাই একটু জিহ্বাটা ভিজাইলো। হঠাৎ আমার চিন্তায় পড়লো যে আমরা এত কষ্ট করিয়াও পানি পাই না, কিন্তু মরুভূমির ভিতরে যে উট গুলা দেখা যায়, ওরা পানি পায় কোথায়? আমি আমার সাথীকে জিজ্ঞেস করলাম, ভাই
এত উট দেখতেছি মরুভূমির ভিতরে, এরা পানি পায় কোথায়? বলে হুজুর আপনি জানেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন উটের ভিতরে এমন একটা জিনিস বানাইয়া রাখছে, যদি 6 মাসে একবার পানি পায়, নিজে খাইয়া বাকি পানি জমা করিয়া রাখে, 6 মাসে ওর আর পানি লাগে না। ওর ভিতরে 6 মাসের পানি এবং খাদ্য জমা রাখতে পারে। এই কথা শোনার পরে সাথে সাথে আবার ওই আয়াতের দিকে খেয়াল করছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। দেখ আমি কত সুন্দর করে উটগুলারে বানাইছি। আমি তখন চিন্তা করলাম এই জন্যই বুঝি আমার মাওলাই উটের কথা বলছে। ভাইরা আমার প্রশ্ন, উটের ভিতরে এই খাদ্য এবং পানি যে ভালো রইল, ওর ভিতরে কোন জায়গায় ফ্রিজটা লাগাইলো, কোন জায়গায় রেফ্রিজারেটরটা ফিট করলো, কোন জায়গা থেকে বিদ্যুৎ সাপ্লাই দিল, কোন জায়গার ভিতরে কম্প্রেসার লাগাইলো, কোন জায়গার ভিতরে রেডিয়েশনের মাধ্যমে ঠান্ডা করিয়া ওই জিনিসটারে ভালো লাগলো, শরীরের ভিতরে ঢোকার পরে 24 ঘন্টার ভিতরে তো নষ্ট হইয়া যাওয়ার কথা, কিন্তু ওর ভিতরে ঢোকার পরে 6 মাস যে খাদ্য আর পানিটা ভালো থাকে, এই খেলা আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিও না, তোমাদের নাসিরের একটা মানুষেরও বিদায় দিও না, একটা মানুষেরও বিদায় দিও না। তোমার আসে তোমার পাগল না বানাইয়া আমাদেরকে ময়দান থেকে একজন কেউ ফেরত দিও না।